ধরো একটা নতুন চ্যানেলে শুরুর দিন থেকে ভিউজ আনাটা কিন্তু অত্যন্ত টাফ একটা বিষয়। তো এই শুরুর দিন থেকে আপনি যেন আপনার ওই নতুন চ্যানেলটায় ভিউজ নিয়ে আসতে পারেন সে সম্পর্কে বলবো। তো অনেক সময় ব্যক্তিগতভাবে মনে হয় কি আমাদের মতো যাদের ছোট ছোট চ্যানেল আছে, যাদের ছোট চ্যানেল এবং ভিডিওর সংখ্যা খুবই কম, তো একটা বড় চ্যানেল ওই একই টপিকের উপরে যদি কোনো একটা কন্টেন্ট দেয়, সেই কন্টেন্টটা কিন্তু 20-30 হাজার ভিউজ কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যায়। কিন্তু আমাদের চ্যানেলে কি হয়, আমাদের চ্যানেলের উপর সেই সেম টপিকে সেম কথাই সেম ভিডিওয়ে কি হয়, আমাদের ওই ভিডিওতে কিন্তু 10টা 20টা ভিউজ এসে কিন্তু থেমে যায় এবং আর ভিউজটা আসতে চায় না। এই ক্ষেত্রে কি মনে হয়, আমরা মনে হয় যে আর ইউটিউবিং করতে পারবো না, আমাদের দ্বারা আর হবে না এবং আমরা ইউটিউব থেকে চলে যাই। কিন্তু বন্ধুরা এই ধারণাটা টোটালি ভিউজ, যারা ওই 20-30 হাজার করে ভিউজ নিচ্ছে প্রত্যেক ভিডিও, আজকে যে কন্টেন্ট ক্রিয়েটার, সেই কন্টেন্ট ক্রিয়েটারেরও কিন্তু ওই 5-10টা ভিউজ আসছিল। তো এখন মূল কথায় আমরা চলে যাব যে আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন সেক্ষেত্রে কি হবে, আপনাদের চ্যানেলে যদি 5-10টা বা 20টা 50টা ভিউজ আসতো, সেক্ষেত্রে একটু হইলেও ভিউজের সংখ্যাটা বাড়বে। সেখানে আপনার যেখানে 50টা ভিউজ আসতো সেখানে 100টা আসবে, 150টা আসবে, এরকম আসতে পারে। কিন্তু আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে। তো বন্ধু দেখেন, আমাদের মতো যাদের চ্যানেলে সাবস্ক্রাইব কম, যাদের চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইব কম, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও রাখতে হবে। তো আপনি শুরুর দিন থেকে ভিডিও দিবেন এমন হারে যে 3 মাসের ভিতরে যেন আপনার ওই চ্যানেলে 150টা ভিডিও হয়ে যায়। কারণ 1-150 যদি একটা চ্যানেলে ভিডিও না থাকে, কিন্তু ইউটিউব ওই চ্যানেলটাকে কিন্তু বুস্ট করতে চাচ্ছে না বর্তমান পরিস্থিতি বা বর্তমান কম্পিটিশন লেভেলে। তো এখন আপনার ফোকাস দিতে হবে যে আপনার 100-150 কন্টেন্ট আপনার চ্যানেলে 3 মাসের ভিতরে দিতে হবে এবং সেই কন্টেন্টগুলো একটু কোয়ালিফাইড সম্পন্ন কন্টেন্ট, এবং আপনার ওই কন্টেন্টে জাস্ট এডিটিং বা ওই ভিডিওগুলো যেন ফ্রেশ হয় এবং আপনার ওই ভিডিওতে যেন ভ্যালু থাকে। তো হলো আপনি যে ভিডিওটা তৈরি করছেন এবং ওই ভিডিওটার উপর যে থাম্বনেলটা লাগানো হয়, সেই থাম্বনেলটা হতে হবে ইউনিক, সম্পূর্ণ ইউনিক। দেখা যাচ্ছে ইউটিউবে হাজার হাজার থাম্বনেল পাবেন, তো ওই থাম্বনেলের ভিতরে কিছু ইউনিক কথা লেখা লাগবে, যে কথাগুলো ওই থাম্বনেলে বা পুরো ইউটিউব জুড়ে কিন্তু আর ওইরকম থাম্বনেল আর একটাও নাই। এরকম ভাবে আপনাকে থাম্বনেল বানাতে হবে। আর যেহেতু বর্তমান আপনার চ্যানেলে ভিউজ কম, কম্পিটিশন লেভেল অনেক হাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইউটিউবে এমন কন্টেন্ট বাছতে হবে, দর্শকরা ওই কন্টেন্টগুলো চাচ্ছে কিন্তু ইউটিউবে ওই বিষয়ে ভালো কোনো ভিডিও নেয় বা ভালো কোনো ভিডিও পাচ্ছে না। তো ওই ধরনের কন্টেন্ট যদি আপনি নিয়ে আসতে পারেন, তো ওই ধরনের কন্টেন্ট থেকেই কিন্তু আপনার চ্যানেলটা খুব ভালো পরিমাণ ভিউজ জেনারেট করতে পারে। আপনি সব কিছু মাথায় রেখে আপনার চ্যানেলটা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাঁচা কাজ করলে হবে না, একটু স্মার্টের সাথে কাজ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন টপিকে ভিউজ আসছে, কোন টপিকে ভিউজ আসছে না। একদিন হয়তো আপনার চ্যানেলে ভিউজ আসবে, কোনো ভিডিওতে খুব ভালো ভিউজ আসবে, কোনো ভিডিওতে খারাপ ভিউজ আসবে, কিন্তু এইগুলো আপনাকে সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আপনি যখন কন্টেন্ট দিতে দিতে আপনার একটা ধারণা হয়ে যাবে, আপনার যখন চ্যানেলে অ্যাক্টিভ কিছু সাবস্ক্রাইব চলে আসবে, তখন কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভালো পরিমাণ ভিউ জেনারেট হয়ে যাবে। তো আশা করছি একটা নতুন চ্যানেলে কিভাবে ভিউ জেনারেট করতে হয় সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি। তো তারই সাথে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।